হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু হিস্টোরিক জার্নি। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য সিলেবাসের ডিসকাশন। ইতিমধ্যেই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার কোনো ফর্ম ফিল আপ বা পরীক্ষার কোনো রুটিন বা কোনো খবর কিন্তু বর্ধমান ইউনিভার্সিটি থেকে পাওয়া যাচ্ছে না। কিন্তু প্রিপারেশন ফেলে রাখলেও হবে না, কারণ সেকেন্ড সেমিস্টারের জন্য সময় তোমরা তখন কমই পাবে, তাই সেকেন্ড সেমিস্টার একটু একটু করে হলেও কিন্তু শুরু করতে হবে। তাই সেকেন্ড সেমিস্টার শুরু করার আগে যেটা আমাদেরকে সব থেকে ক্লিয়ারলি জানতে হয় সেটা হচ্ছে সিলেবাস, কি পড়বো, কতটা পড়বো, কি রয়েছে, কি নতুন জানবো, সেগুলো তোমাদের ক্লিয়ার করে না জানা থাকলে কিন্তু তোমরা ঠিক জায়গায় এগোতে পারবে না বা ঠিকভাবে সিস্টেমেটিক্যালি ব্যাপারটা এগোবে না। তো যাই হোক, এরপর আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি তোমাদের হিস্ট্রি মেজর পেপারের যে সিলেবাস সেকেন্ড সেমিস্টারে তোমাদের ফলো আপ করতে হবে সেই আলোচনায়। আচ্ছা, দেখো, সরাসরি চলে এসেছি আমি তোমাদের হিস্ট্রি মেজর পেপারের সিলেবাসের পেজে। তো এখানে প্রথমেই আগে আমরা জানবো যে টাইটেলটা কি। তো এইবারে তোমাদের যে ইতিহাসটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে হিস্ট্রি অফ এনশিয়েন্ট ওয়ার্ল্ড সিভিলাইজেশন, অর্থাৎ প্রাচীন বিশ্ব সভ্যতা সম্পর্কে ইতিহাস। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের পেপার বা কোর্সের টাইটেল। এবং তোমরা দেখতেই পাচ্ছ 5টা ইউনিট কিন্তু তোমাদের রয়েছে, 5টা ইউনিট রয়েছে এবং এরপরে আমরা এক এক করে আলোচনা করে নেব। আচ্ছা, তো ফার্স্ট ইউনিটে কি রয়েছে? ফার্স্ট ইউনিটে রয়েছে হিস্ট্রি অফ আর্লি ওয়ার্ল্ড সিভিলাইজেশন। হিস্ট্রি অফ আর্লি ওয়ার্ল্ড সিভিলাইজেশন অর্থাৎ প্রাক বিশ্ব সভ্যতার ইতিহাস। এখানে কোন দেশ সম্পর্কে জানছি? ইজিপ্ট, মিশর। ইজিপশিয়ান সিভিলাইজেশন, তাদের সভ্যতা সম্পর্কে। পলিটিক্যাল ডেভেলপমেন্ট, রাজনৈতিক উন্নতি। ইকোনমি, অর্থনীতি। আর্ট, শিল্পকলা। আর্ট, আর্কিটেকচার, শিল্পকলা। রিলিজিয়ন, ধর্ম অ্যান্ড সোসাইটি এবং সমাজ। তাহলে ফার্স্ট ইউনিটটা তোমাদের যাচ্ছে যে একদম প্রাচীন বিশ্ব সভ্যতার মধ্যে ইজিপ্টের আলোচনা। এখানে ইজিপ্ট তথা মিশর সম্পর্কে, মিশরের সভ্যতা, তার রাজনৈতিক দিক, তার অর্থনৈতিক দিক, সেখানকার শিল্পকলা, ধর্ম এবং সমাজ, সবটা মিলিয়েই হচ্ছে তোমাদের ইউনিট 1। চলে যায় ইউনিট 2। ইউনিট 2তে দেখো রয়েছে হিস্ট্রি অফ আর্লি ওয়ার্ল্ড সিভিলাইজেশন, মেসোপটেমিয়া। একই রকম টাইটেল, হিস্ট্রি অফ আর্লি ওয়ার্ল্ড সিভিলাইজেশন অর্থাৎ প্রাক বিশ্ব সভ্যতার ইতিহাস। এইবারে কিন্তু শুধু জায়গাটা চেঞ্জ হচ্ছে, মেসোপটেমিয়া, আগেটা ছিল মিশর, এবারে মেসোপটেমিয়া। মেসোপটেমিয়া সিভিলাইজেশন, সুমেরিয়ান, ব্যাবিলনিয়ান, অ্যাসিরিয়ান অ্যান্ড আক্কাদিয়ান। মেসোপটেমিয়া সভ্যতাটা 4টে আলাদা সভ্যতা নিয়ে গড়ে উঠেছিল, তাই এখানে 4টে আবার অন্য সভ্যতার নাম করা হয়েছে: সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, আসিরীয় সভ্যতা এবং আক্কাদিয়ান সভ্যতা। এইগুলোর মধ্যে তোমাদেরকে কি দিক জানতে হবে? পলিটি অর্থাৎ রাজনীতি, সোসাইটি সমাজনীতি, ইকোনমি অর্থনীতি, রিলিজিয়ন ধর্ম, আর্কিটেকচার শিল্পকলা, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এডুকেশন প্রশাসন এবং শিক্ষা। তাহলে ইউনিট 2তে থাকলো তোমাদের মেসোপটেমিয়া সম্পর্কে। মেসোপটেমিয়ার মধ্যে 4টি সভ্যতা বিরাজ করত: সুমেরীয়, ব্যাবিলনীয়, আসিরীয় এবং আক্কাদীয়। তো এই 4টি সভ্যতা সম্পর্কে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি, শিল্পকলা, প্রশাসন ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা, এই সবটাই কিন্তু থাকছে ইউনিট 2তে। চলে যায় ইউনিট 3। ইউনিট 3তে তোমাদের রয়েছে হিস্ট্রি অফ আর্লি ওয়ার্ল্ড সিভিলাইজেশন, চাইনা। এখানেও একই রকম যে প্রাক বিশ্ব সভ্যতার ইতিহাসে আমরা এবারে জানছি চাইনা অর্থাৎ চীনের সভ্যতা নিয়ে। চাইনিজ সিভিলাইজেশন, চৈনিক সভ্যতা। চৈনিক সভ্যতার মধ্যে কি জানবে তোমরা? পলিটি রাজনীতি, ইকোনমি অর্থনীতি, সোসাইটি সমাজ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিজ্ঞান এবং প্রযুক্তি, অ্যান্ড কালচার এবং তাদের সংস্কৃতি। তাহলে চাইনিজ সিভিলাইজেশনের ক্ষেত্রে বা চৈনিক সভ্যতা সম্পর্কেও তোমরা ইউনিট 3তে জানতে পারছো। সেখানে কিন্তু থাকছে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, বিজ্ঞান এবং প্রযুক্তি এবং সংস্কৃতি।
ঠিক আছে, এই গেল তোমাদের ইউনিট 3। ইউনিট 4, ইউনিট 4-এ হচ্ছে হিস্ট্রি অফ আর্লি ওয়ার্ল্ড সিভিলাইজেশন পার্সিয়ান। এখানেও একই রকম টাইটেল, যে প্রাক বিশ্ব সভ্যতার ইতিহাসে পার্সিয়া বা পারস্য সভ্যতা, পার্সিয়ান সিভিলাইজেশন, পারস্য সভ্যতা, পলিটিক্যাল, রাজনৈতিক দিক, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক কন্ডিশন, সমাজ এবং অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। তাহলে পারস্য সভ্যতা সম্পর্কে তোমরা জানছো রাজনীতি, সমাজনীতি এবং অর্থনীতি। হলো। ইউনিট 5, ইউনিট 5টা তোমাদের একটু ডিটেলিংটা বেশি রয়েছে। এখানে কি কি আছে একটু দেখে নিই। ক্লাসিক্যাল গ্রিস অর্থাৎ ধ্রুপদী গ্রিস সভ্যতা সম্পর্কে তোমাদের জানতে হবে। এখানে রয়েছে এজ অফ হোমার। হোমারের নাম কম বেশি আশা করি তোমরা সকলেই শুনেছো। তো এইখানে তোমাদেরকে হোমারের যুগ, মানে তার যে সময়ে তিনি বিখ্যাত ছিলেন আর কি, সেই সময়কালটা বা সেই যুগটা সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে। এভলিউশন অফ ক্লাসিক্যাল গ্রিস অর্থাৎ ধ্রুপদী গ্রিসের যে উত্থান। এথেন্স স্পার্টা সম্পর্কেও তোমরা জানবে। গ্রিসের মধ্যে পার্সিয়ান ওয়ার অ্যান্ড দ্য পেলোপনেশিয়ান ওয়ার। গ্রিস পড়তে গিয়ে তোমরা জানতে পারবে পারস্য যুদ্ধ এবং পেলোপনেশীয় যুদ্ধ। দ্য পেরিক্লিন এজ ইন গ্রিস, গ্রিসের পেরিক্লিন যুগ। গ্রোথ অফ স্টেট অ্যান্ড সোসাইটি অর্থাৎ প্রদেশ এবং সমাজের যে উন্নতি বা গ্রোথ সেই সম্পর্কে জানবে। ইকোনমি অর্থনীতি, আর্ট শিল্প, কালচার সংস্কৃতি, লিটারেচার সাহিত্য, ড্রামা নাটক, স্পোর্টস খেলাধুলা, অ্যান্ড ফিলোসফি এবং দর্শন। তাহলে এত কিছু থাকছে তোমাদের গ্রিস পড়তে গিয়ে, এবং গ্রিস পড়তে গিয়ে এক্সট্রা যে দুটো জায়গা তোমাদের উল্লেখ করা হয়েছে সেইগুলো হচ্ছে এথেন্স এবং স্পার্টা, এবং গ্রিসের মধ্যে বিশেষত দুটো যুদ্ধ তোমাদের উল্লেখ করা আছে, সেটা হচ্ছে পারস্য যুদ্ধ এবং পেলোপনেশীয় যুদ্ধ। তো ইউনিট 5টা তোমরা সকলে একটু ভালো করে দেখে নিও, প্রয়োজন হলে আরেকবার শুনে নিও, এবং তোমাদেরকে আমি বাংলাতেই সবটা ট্রান্সলেট করে করে বলে দিয়েছি। তোমাদের যদি মনে হয় তবে তোমরা বাংলাতে তোমাদের মতন করে ছোট করে লিখে নিতে পারো। ঠিক আছে, আমার মনে হয় যে সিলেবাসটা, আমি আমার সমস্ত ছাত্রছাত্রীকেই বলে থাকি যে সিলেবাসটা যদি তোমরা ক্লিয়ার থাকো না, তাহলে দেখবে পড়াশোনাটা এগোনোর ক্ষেত্রে বা সিস্টেমেটিক্যালি এগোনোর ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায়। তো আশা করব সকলের একটু হলেও হেল্প করতে পেরেছি, এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদের সঙ্গে বা যারা উপকৃত হবে বলে তোমাদের মনে হয় অবশ্যই শেয়ার করো। কেমন? সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।